আসসালামু আলাইকুম। আজ 18ই অক্টোবর 2025। উদ্দেশ্য লালন শাহর মাজার, কুষ্টিয়া। লালন শাহর 135তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর সেউরিয়ায় 3 দিনব্যাপী লালন স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। যে উৎসবকে কেন্দ্র করে দেশের বাইরে এবং দেশের প্রত্যেকটা অঞ্চল থেকে লালন ভক্তদের সমাগম ঘটে থাকে। সেরকমই আমরা যদিও লালন ভক্ত নই, তবে এই লালনের মেলাটি দেখার তীব্র ইচ্ছা থেকে আমাদের যাত্রাপথ। লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীত শিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও 25 বছর আগে ভারত উপমহাদেশে সর্বপ্রথম তাকে মাহাত্মা উপাধি দেওয়া হয়েছিল। যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল রাতের লালন মেলাটা দেখার, তাই আমরা বিকেলে রওনা হই। এর মধ্যেই রাতের আধার চারদিক থেকে আমাদের ঘিরে ধরেছে। তবুও আমরা চলছি লালনের মেলা দেখতে। চলতে চলতেই আমরা পৌঁছে গেলাম লালন শাহ সেতু। লালন শাহ সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি সেতু। কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহের নামে এই সেতুর নামকরণ করা হয়েছে। সেতুটি বিখ্যাত ব্রিটিশদের তৈরি হার্ডিংস ব্রিজের পাশেই অবস্থিত। সেতুটি তৈরি হওয়ার ফলে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলার লোকেদের যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে। এই সেতু যমুনা সেতু অনুরূপ বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সড়ক সেতু। লালন শাহ সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা প্রসারে অনেক অবদান রেখে চলেছে। 1.8 কিলোমিটার বা 1.1 মাইল দৈর্ঘ্যের এই সেতুটি 18 মে 2004 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেতুটি উদ্বোধন করেন। এই সেতুটির একপাশে তাকালে দেখা যায় হার্ডিংস ব্রিজ, যেটি ব্রিটিশদের হাতে নির্মিত একটি রেল সেতু, এবং অপর পাশে তাকালেই দেখতে পাবেন বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার নির্মাণ ব্যয় 1,13,092 কোটি টাকা। ইতিহাস আর ঐতিহ্যে ঘেরা এই কুষ্টিয়া শহরে আমার জীবনের প্রথমবারের মতো পদার্পণ। আপনাদের সাথে ইতিহাস ঐতিহ্যের গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি কুষ্টিয়া শহরে। আমাদের গাড়িটা পার্কিং করে আমরা ভ্যানে করে মেলার উদ্দেশ্যে রওনা হয়েছি। মেলার শুরুতেই আমরা বক্সিং মেশিন পেয়ে গেছি। এখানে সুমনদা বক্সিং দিচ্ছে, যদিও সে বক্সিংটা মেরে হাতে ভালো পরিমাণে আঘাত পেয়েছে, তবুও মোটামুটি ভালো একটি করেছে। তারপরে দাদার দেখা দেখি আমি নিজেও বক্সিং করতে নেমে পড়লাম, যদিও সেভাবে মারতে পারিনি, কারণ হাতে ব্যথা, সুমনদার ব্যথা পাওয়া দেখে আমি নিজেও ভয় পেয়ে গেছিলাম যে না জানি হাতে কি পরিমাণ ব্যথা পাবো। আমাদের মেন্টর মহোদয় এখন বক্সিং মারবে। 1 2, হ্যাঁ ভালোই মনে হয়। 570 রুপয়ে পার দিবি। কত যে 570 আমরা যেহেতু বিকেল 3টা বাজে রওনা হয়েছিলাম, সেহেতু আমরা রাস্তায় সেভাবে দেরি করিনি। আমরা সবাই অনেক ক্ষুধার্ত, তো আমরা মেলার শুরুতেই একটি ভাতের হোটেল পেয়ে গেছি। আমরা সবাই খেতে বসেছি, যেখানে হচ্ছে মানে সকলেই অনেক ক্লান্ত এবং অনেক ক্ষুধার্ত, যেহেতু আমরা কয়েক ঘন্টার একটা জার্নি করেছি। তো আমরা খেয়ে তারপরে হচ্ছে মেলার মধ্যে প্রবেশ করতে চাচ্ছি, কারণ এই অবস্থাতে মেলার মধ্যে প্রবেশ করাটা একটুও উচিত হবে না। তবে খাবারটা দেখে অনেকটা ভয় পেয়ে গেছিলাম কেমন হবে, তো আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো ছিল।
এদিকে মেলার ভেতরে ঢুকতেই আরও শিমুল এবং সুমন দাদা গামছা কেনার জন্য একটি গামছার দোকানে দাঁড়াইছি আমরা। আসলে লালন মেলায় এসেছি, আর গামছা না হলে কি হয়। অনেক যুদ্ধ জয় করে আমরা লালন শাহের যে কবর, সেই কবরের যে মাজারটা, সেই মাজারে আমরা পৌঁছেছি। অনেক কিছুই দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু এত বেশি মানুষ, যে মানুষের কারণে আসলে কোনো কিছুই সঠিকভাবে দেখানোর উপায় ছিল না। এখানে লালনের যে মাঠটা আছে, সেই মাঠে গানের আয়োজন হচ্ছে। এইখানে একজন লালনের ভক্ত যে মানব সেবায় কাজে নিজেকে নিয়োজিত করেছে, অনেক বড় পাখাটা দিয়ে এখানে জনসাধারণকে বাতাস করে যাচ্ছে। গ্লাস এটা একটু ফাটা আছে ভাই, এই তলায় 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 চির ওঠা আছে। মাটির বাসন মানেই বাঙালির ইতিহাস এবং ঐতিহ্য। ইতিহাস ঐতিহ্যকে স্মরণ করে মাটির বাসন কেনার উদ্দেশ্যে দোকানে দাঁড়িয়ে একটি মাটির থালা ও একটি গ্লাস নিয়ে নিলাম। মানে যেন না ভাঙে সেই সিস্টেম করে দিন। আমরা সবাই খুব ক্লান্ত, মেলার মধ্যে ঘুরে ঘুরে লেবু পানি খাইতে আসছি, কিন্তু চারদিকে খালি একতারার সুর, একতারার সুরে। আর চেহারাটা জামতলের আমার এক দাদু আছে, সে হলো সাইজের প্রচুর একটা ভক্ত, তার মনে হয় মাজার আছে আমার কাছে হরবিলা সেই না, যে পরিচয় করা দিচ্ছে না। যাই হোক, যে শেখরদার যদি পরিচিত দাদা ভিডিওটা দেখে থাকেন, আপনার সাথে ফেসটা মিলে নিয়েন। দাদা বলছে সুমনদা খুব ক্লান্ত, আগে পানি খাইতে হাত বাড়াই দিচ্ছে আগে। যাই হোক, আমরা এখন শরবত পান করব, আপাতত বিদায় নেই। শরবত শেষ করে আমরা ভেতরে এসেছি চিতই পিঠার দোকানে। এখানে একটি খালা চিতই পিঠা, তেলের পিঠা ও ভাপা পিঠা তৈরি করছে। মামুন ভাই গো, মামুন ভাই কে বাড়া গেল? মামুন নাই, মামুন ভাই খাবেন না? আমাকে একটু সরিষা ভর্তা দিয়ে চিতই পিঠাগুলো খেতে বেশ দারুণ লাগছিল। চিতই পিঠা এখানে কি আছে? সরিষা ভর্তা, চুল কি আছে? সরিষা, শুটকি, কাঁচামরিচ, 3 ধরনের ভর্তা। খালার বাড়ির একজন অসুস্থ, যার কারণে আজকে 3 রকমের ভর্তা হয়েছে। মজা লাগতেছে না দাদা? এখানে না সরিষাতে একখান, আমি বেশি খাবো না। এটা হচ্ছে তেলের পিঠা ভাজা হচ্ছে। তেলের পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, 3 ধরনের পিঠা পাওয়া যায়। 4 রকম হচ্ছে, আজকে একটা কম। নতুন একটা পিঠা হবে এবার, সেটা হচ্ছে জামাই পিঠা। জামাই পিঠা কয়টা? 3 হ্যান্ড হতে পারে, 3 হ্যান্ড করলো, 2 হ্যান্ড, 5 খান, 1 খান, 7 খান। আয়ো আজকে যাবো কয়টা? আদা শুন, বাহ, কত সুন্দর স্টার শেপে একটি পিঠা হয়ে গেল।
এর মধ্যে কি ডিম দেয়া? না শুধু আটা, দুই রকমের আটা। না, এত সুন্দর করে ডিমের মতো হয়ে গেল তো। হ্যাঁ, ডিম দিই নাই। লালন মেলায় আগত বিভিন্ন অঞ্চল থেকে আসা গাড়িগুলো এখানে পার্কিংয়ের জায়গা করে দিয়েছে। এখান থেকে লালনের মাজারের দূরত্ব মোটামুটি 1.5 থেকে 2 কিলোর মতো। যেটুকু পথ আপনাকে পায়ে হেঁটেই ভেতরে যেতে হবে। এটি কুষ্টিয়া শহরে নির্মিত 3 তারকা মানের একটি আবাসিক হোটেল। আপনারা এখন দেখতে পাচ্ছেন লালন শাহ সেতু থেকে বাংলাদেশে নির্মিত একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রতিটি সময় আনন্দমুখর থাকলেও এখন থেকেই আমাদের ভয়ের যাত্রাপথ শুরু। কারণ এখন আমরা যে পথ ধরে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছি, এই পথগুলো এতটাই নির্জন যে পলকে পলকে আমাদের গা শিহরিত হয়ে উঠছিল। নির্জন পথগুলো আমাদের অনেকটা ভয় জাগাচ্ছে, যে ভয়গুলো থেকে আমরা এক দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে আছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন কতটা নির্জন, দুই ধারে গাছগাছড়ি দিয়ে ভরা রাস্তা, একদম জনমানব শূন্য। রাত তখন প্রায় 2টা বাজে। রাত 2টাতে রাস্তায় জনমানব না থাকাটারই কথা। এর মধ্যেই আমরা একটি জায়গাতে এত বেশি পরিমাণ কুয়াশা দেখতে পাই, যে কুয়াশার কারণে আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই। যাত্রাপথে চা বিরতি দেওয়ার জন্য আমরা একটি জায়গায় দাঁড়াই, যেখানে একটি মাত্র দোকানই খোলা ছিল। যদিও রাত অলরেডি 2টা পার হয়ে গিয়েছে, তবুও এই মুরব্বী কাকাটি দোকান খোলা রেখেছে। ফোনে চার্জ না থাকার কারণে আমরা এরপরে আর কোনো ভিডিও নিতে পারিনি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।